আপনি কি যৌন সমস্যা নিয়ে চিন্তিত? তাহলে ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে কেসটা শেয়ার করব, আমাদের পেশেন্ট ওনার ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, জাস্ট ফেসটা দেখানো যাবে না, একটু গোপনীয় যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলা নিয়ে আপনারা পুরুষরা অনেকেই ভুগেন বা লজ্জার কারণে ডক্টরের নিকট আসতে পারেন না, বা লজ্জার কারণে এসে কিভাবে কি উপস্থাপন করবেন সেটা লজ্জা পান। তো সাধারণত দ্রুত বীর্যপাত বা ইরেকটাইল ডিসফাংশন বা আপনার এই জাতীয় যে সমস্যাগুলা, শারীরিক দুর্বলতা, এই সমস্যাগুলা নিয়ে আমাদের সমাজের অধিকাংশ পুরুষই এখন ভুগতেছে। তো আসুন আমরা তার 4 মাস ওষুধ খাওয়ার পরে কি পরিবর্তন সেটা আমরা শুনবো আজকে রোগীর মুখ থেকে। তার সেফটির কারণে বা নিরাপত্তার কারণে বা সবকিছু আপনারা বুঝেন, সেই জন্য আমরা জাস্ট তার ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, ফেস দেখাতে পাচ্ছি না। তো আসুন। আচ্ছা, আপনার কি অবস্থা বলেন? 4 মাস ধরে তো ওষুধ খাইলেন। স্যার আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম যখন আমি মেডিসিনটা নেই, খাওয়ার পর আসলে তেমনটা আমি বুঝতে পারিনি, কিন্তু নেক্সট টাইমে তারপরে নেক্সট টাইমে যখন আমি মেডিসিনটা নেই তখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে দেখি একটু মানে ভালো হচ্ছে। প্রথমবারে ওষুধ খেয়ে হতাশ হয়ে পড়ছিলেন, আমি আপনাকে বলছিলাম যে আপনি ডোজটা কমপ্লিট করেন, আপনি ইমপ্রুভ পাবেন। মোটামুটি এখন 4 মাস শেষ হলো আপনার ওষুধ খাওয়া। তো 4 বারে ওষুধ খাওয়ার পরে এখন মোটামুটি কত পার্সেন্ট, ধরেন 100%-এর মতো কত পার্সেন্ট ইমপ্রুভ? 100% স্যার 99% এখন আমি পাচ্ছি। আপনি মোটামুটি একবারে এখন সময় ঠিকঠাক সবকিছুই পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো আপনার ফ্যামিলিতে আরো ইস্যু ছিল ওয়াইফের, সেই সবগুলা সমস্যাগুলা আসলে সিস্টের সমস্যা ছিল, সেই সমস্যাগুলা আসলে কতটুকু কি ইমপ্রুভ হয়েছে? বা আগে পিরিয়ড তো ইরেগুলার হতো, এখন কি রেগুলার হয়? স্যার এখন সবকিছুই মেডিসিন খাওয়ার পর আসলে স্যার এখন সবকিছুই নিয়মিত হচ্ছে স্যার, এর জন্য আপনার কাছে আসা স্যার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এর আগে তো অনেক জায়গায় দেখাইছেন, ল্যাবএইডে দেখাইছেন, পপুলারে দেখাইছেন, অনেক ডক্টরকে দেখাইছেন, বিভিন্ন জায়গায় অনেক জায়গায় ঘুরছেন। ঘোরার পরেই তো তারপরে একজনের থেকে ইনফরমেশন পেয়েই নাকি আপনি আসছিলেন আমার এখানে? জি স্যার। তো এখন কি বুঝতেছেন আসলে? স্যার এখন মেডিসিন খাওয়ার পর আমি মনে করছি যে বাইরের যে ডক্টর গুলো আমি দেখাচ্ছি, এগুলো দেখা মানে আমার অকাজে হয়ে গেছে। কারণ এখন আলহামদুলিল্লাহ ওই যে সময়টা আমি বাইরের ডাক্তারকে দেখাইছি ওই সময়টা যদি আপনার এখানে দিতাম তাহলে স্যার ইনশাল্লাহ আমার না আরো আগে এই সমস্যাটা সমাধান হয়ে গেল। ধন্যবাদ। তো আপনি মনে হয় বাচ্চা নিতে চাচ্ছেন? জি স্যার। তো যেহেতু আপনার টাইমিং নিয়ে একটা সমস্যা ছিল, এখন সময় সব ঠিকঠাক আছে? এখন সবকিছুই ঠিকঠাক স্যার। আগে তো স্যার এইরকম হইতো 2-4 মিনিটের মধ্যে স্যার, এটা আমার ওয়াইফও তেমন একটু মন খারাপ ছিল, অসন্তুষ্ট ছিল আপনার প্রতি। এখন দেখি স্যার সমস্যা নেই স্যার, ও খুশি আমি খুশি এখন। কোনো সমস্যাই নেই। আপনারা খুশি থাকলে আমরাও খুশি। তো আপনারা এখন বেবি প্ল্যানিং করতেছেন যে বাচ্চা নিচ্ছেন, নেবেন আর কি। তো সমস্যা নেই, এখন যে ওষুধ দিচ্ছি ঠিক আছে, আপনারা প্ল্যানিং করতে পারেন। আপনার ওয়াইফের মতো সিস্টের সমস্যা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আপনারা এখন প্ল্যানিং করতে পারেন। আমি সেভাবেই আপনার এবং আপনার ওয়াইফের জন্য ওষুধ দিয়ে দিচ্ছি সেভাবে। হয়তো মানে এই মাস থেকে আপনারা প্ল্যানিং করতে পারেন, ইনশাল্লাহ বাচ্চা খুব দ্রুত কনসিভ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।